কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন গুড মর্নিং বলা যাবে না, 12টা বাজে, 12টা 10 হয়েছে। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো শরীরটা ভালো নয় জন্য আজকে উঠতে দেরি হয়ে গেছে, আর তার মধ্যে আজকে আমার ডিউটিও ছুটি আছে, তাই একটু ধীরে সুস্থেই উঠলাম। তো অনেক কাজ বাকি আছে। তো কী কাজ বাকি আছে চলো তোমাদের সাথে সব শেয়ার করছি, সারাদিন সঙ্গে থেকে। এই দেখো ব্রেকফাস্ট করে এই বাসনগুলো রয়েছে, এগুলো এখন মাজবো। আর এই দেখো চাল ভিজিয়ে রেখেছি সকালবেলা, আমার হাজব্যান্ড যখন ডিউটি গেছে তখন ভিজিয়ে রেখেছি। এই ভাতটা বসিয়ে এদিকে কাজ সারবো। এখনও দেখো সব কাজ এদিক ওদিক পড়ে রয়েছে, কিচ্ছু গোছানো হয়নি। তো চলো আস্তে আস্তে সবই করব। বিছানাপত্র কিছু এখনও তোলা হয়নি, দেখো বিছানাপত্র কিছু তোলা হয়নি। তো করছি আস্তে আস্তে সব। চলো তাহলে আগে বাসনগুলো মেজে নিই, ঝটপট 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 করে। তো দেখো বন্ধুরা, তোমাদের তো সকাল থেকেই বললাম যে উঠে টিফিন হয়ে গেছে। তো টিফিন হয়েছে, সেই বাসনগুলো পড়েছিল। তারপর আমরা যে টিফিন খেয়েছি, রুটি করেছি, সব বাসনগুলোই পড়েছিল। তো ফ্রিজ থেকে চিংড়ি মাছটা বার করে নিলাম, তোমরা দেখতেই পেলে। ওটা বরফ ছাড়ুক, ততক্ষণ আমি বাসন টাসন মেজে নিই। তো সকালে আজকে আমার ডিউটি ছুটি ছিল, তাই সকালে উঠেছি, উঠে হাজব্যান্ডকে টিফিন করে দিয়ে আবার শুয়ে পড়েছি। প্রচণ্ড মাথা ব্যথা করছিল, কারণ এই গরমে তো জানো আমার মাইগ্রেনের ব্যথা আছে, আর যত গরম পড়বে আমার মাথা যন্ত্রণাটা ততই বেড়ে যায়। খুব কষ্ট, যাদের মাইগ্রেন আছে তারাই একমাত্র বোঝে যে এই মাইগ্রেনের ব্যথা যে কতটা কষ্টের। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন মাজাও হয়ে গেল। এবার ধোয়ার পালা। বাসনগুলো ধুয়ে এখানটাই রাখছি, জলটা ঝরে গেলে তারপর আবার পরে গুছিয়ে রাখবো। তো বাসন টাসন মেজে, এটা চাল তো সকালে ভিজিয়ে রেখেছি, তারপর ভাতটাও বসাবো। দেখো বাসনগুলো এমন করে গুছিয়ে রাখছি ওখানে জল ঝরার জন্য। তো এই দেখো বাসন মাজা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। এবার এই চিংড়ি মাছটাকে ছাড়াই চলো, আর এই যে চালটা ধুয়ে ভাত বসাচ্ছি। তো চলো অফ ক্যামেরা কিছুটা কাজ সেরে নিই। তো হ্যালো বন্ধুরা, স্নান টান হয়ে গেছে, এবার খেতে দেবো সবাইকে। আমিও খাবো, তার রান্না তো কিছু করিনি, তোমাদের বললাম। তো কালকে রান্না আছে, সেটাই খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি ঘুম থেকে উঠে দেখছি আমার মেয়ে মোমো বানাচ্ছে। আমি যেহেতু চিকেন খাই না, ডিম দিয়ে আমার জন্য করছে, আর ওদেরটা এই চিকেন দিয়ে করবে। দেখো চিকেনের পেস্ট রেডি। আর এদিকে আমার হাজব্যান্ড লেচি করে দিচ্ছে, ফুল ভরে দিচ্ছে। তো চলো, ওরা ওইদিকে তো মোমো বানাচ্ছে। তো আমি কি করবো, আমার তো এখন কোনো কাজ বাজ নেই, বসে বসে সিরিয়ালটা দেখি। সিরিয়ালগুলো দেখি আস্তে আস্তে, তারপর ওদের হয়ে গেলে তখন টেস্ট করে বলবো কেমন হয়েছে। নিয়ে চোখগুলো ফুলে গেছে আমার পুরো। করে নি করা, তারপর আসছি। এই দেখো সব জামা কাপড় তুলে নিয়ে এসেছি। মেয়ের এই জামাটা প্যান্টটা শুকায়নি, এই জন্য এই দুটো এখানে রেখে দিয়েছি। এই দেখো বন্ধুরা, মেয়ে মোমো বানিয়ে দিয়েছে। এটা ডিমের, আমি চিকেন খাই না বলে এটা আগে করলো। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। আমি বললাম ওদেরটা হোক, একসাথে খাবো। বললো মা তুমি গরম গরম খাও আগে, দেখো। তো চলো ফার্স্ট বাইট। দারুণ দারুণ হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। এ দেখো পুরো পুর ভর্তি ডিমের। পুরোটা খাই আস্তে আস্তে। ওদেরটা এখনও হয়নি, তো আমার থেকে ওদের একটু টেস্ট করাবো, কেন অনেকগুলো হয়েছে, আমি তো এতগুলো খাবো না। মুখে ভাষা নেই, এত সুন্দর হয়েছে। আমি এত সুন্দর করতে পারবো না। মেয়ে করে দিলে
এর মতো আলাদা আনন্দ আর কিছু নেই। ওর বাবাকে একটু দিয়ে দেবে। কী গো, আসো একটু খাইয়ে খেয়ে দেখো। কেমন আছে? আর একবার নাও, একবার নিতে নেই। তো চলো এবার দেখি মেয়েদেরটা কত দূর হলো, ওদেরটা। চলো বন্ধুরা, আজকে আমাদের ডিনার তাড়াতাড়ি হয়ে গেল। মোমো করেছিল মেয়ে, ওটাই খেয়ে নিলাম। তো রাতে আর ভাত টাত কিছু খাবো না, অল্প একটু ভাত ছিল ফ্রিজে তুলে দিচ্ছি। আর মোমো খেয়ে আমাদের পেট ভরে গেছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। যদি পারো একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতন টাটা।